আওয়াজ শুনে তো বুঝেই গেছেন যে কতটা খাস্তা আর কতটা মুচমুচে হবে। বাড়িতে মাত্র দুটো উপকরণ, আটা আর সুজি থাকলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম আটা, তার মধ্যে দিচ্ছি 1 চামচ মৌরি, 2 চামচ সাদা তিল, দিচ্ছি আমি একটু চিনি 2 থেকে 3 চামচ, দিচ্ছি স্বাদ অনুসারে একটু নুন, দিচ্ছি আমি সুজি 1 বাটি, আর নিয়ে নিয়েছি আমি 1 চামচ ভর্তি জমাট ঘি। এই সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে হাতে একদম ডলে ডলে আটাটাকে ময়ম করে নিতে হবে। যতটা ভালো করে হাতে ডলে ডলে ময়ম করবেন ততটাই কিন্তু বেশ ভালো খাস্তা হবে। এই যে দেখুন, মুঠো করলেই একদম জড়ো হয়ে যাচ্ছে আর হাতে আলতো চাপ দিলেই ঝুড়ো হয়ে যাচ্ছে, তার মানে ময়মটা হয়ে গেছে। এবার একটু অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। না বেশি শক্ত আর না বেশি নরম, একটা সফট ডো তৈরি করে নেব। এক্ষেত্রে ডোটা রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই আমি ভালো করে হাতে করে মথে মথে ভালো করে মেখে নিলাম আটাটা। রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ রইল। আটাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, ঠিক এরকম সফটভাবে মেখে নিলাম আটাটা। এরপর একটা বেলনার মধ্যে তুলে আমি এটাকে একটু লম্বা মতো করে নিয়ে 4 ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে হাতে করেও করতে পারেন, তবে আমি ছুরির সাহায্যে 4 ভাগ করে নিলাম যাতে সমান সমান ভাগটা হয়। এরপর আমি হাতে করে আমি এটাকে লম্বা লম্বা একটু করে নেব। এখানে গোল গোল লম্বা লম্বা চ্যাপকা চ্যাপকা নিজের ইচ্ছে মতো শেপ দেওয়া যায়, তবে এই শেপটা করতে খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি এই শেপটাই বেছে নিয়েছি। আপনাদের যেরকম খুশি সেরকম কিন্তু শেপ দিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধে নেই। এরপর আমি একটা কাটা লুই নিয়ে আমি হাতের সাহায্যে একটু চ্যাটকা চ্যাটকা করে নিলাম। ঠিক এই ধরনের আমি সবগুলো বানিয়ে নিলাম। তো দেখুন, রেডি হয়ে গেছে আজ আমাদের বেশ খাস্তা মুচমুচে একটা স্ন্যাক্স বা বিস্কুট, বা বলতে পারেন আটা সুজির কম্বো বিস্কুট। বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ হেলদি। আমি গ্যাসের মধ্যে লো টু মিডিয়াম করে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এরপর লো ফ্লেমেতে আমি বিস্কুটগুলোকে দিয়ে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। তো বিস্কুটগুলো বেশ লালচে লালচে করে আমি মুচমুচে করে ভেজে নিলাম। সব বিস্কুটগুলোই ঠিক এইভাবেই ভেজে নেব। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।